মাত্র ১,০০০ টাকা ইনভেস্ট করে এখন লাখপতি তিনি। মাশরুম চাষের টাকায় করেছেন ৪ তলা বাড়ি। আমি আমার খামার আস্তে আস্তে বড় করতে লাগলাম। ট্রেনিং এর মাধ্যমে ছোট ছোট ব্যাগে মাশরুম চাষ করেই এখন সফল উদ্যোক্তা ওলিয়ার রহমান। শুধু তাই নয়, কেবল মাশরুম চাষ করেই বদলেছেন নিজের ভাগ্য। আমার সেই বহুদিনের আকাঙ্ক্ষিত মাশরুম চাষের প্রশিক্ষণটা এটা পাওয়ার সুযোগ পাইলাম। খুলনার প্রত্যন্ত গ্রাম মশিয়ালী। কিছুদিন আগেও এই গ্রামটি ছিল অজানা, কিন্তু এক সময়ের ঝুট মিলের শ্রমিক ওলিয়ারের অবদানে এখন সবাই এই গ্রামকে মাশরুম পল্লী নামেই চেনেন। আমি আসলে জুট মিলের শ্রমিক ছিলাম। গ্রামের নাম মশিয়ালী, কিন্তু এই গ্রামে অবস্থিত এই শাহানা মাশরুমের আওতায় মাশরুম পল্লী হয়ে গেছে। এখানেই শুরু হয়েছিল শাহানা মাশরুম হাউসের পথ চলা। ২০০৬ সালে একটি প্রতিবেদন দেখে ঘরের এক কোণে মাশরুম চাষ শুরু করেন উদ্যোক্তা ওলিয়ার। বিশ্বাস আর অধ্যবসায়ে হাল ছাড়েননি ওলিয়ার। ২০০৬ সালের ২-১ বছর পূর্বে আমি একটা প্রতিবেদন দেখেছি বিটিভিতে। দেখেছিলাম মাশরুম চাষ করা যায় এবং এতে খুব ভালো লাভবান হয় এবং খুব পুষ্টিকর একটি খাবার। ধীরে ধীরে বাড়ে মানুষের আগ্রহ, পরিচিতি, মাশরুমের পুষ্টিগুণ ও ঔষধি গুণাবলী। বিশেষ করে করোনার পর সময়ে অর্গানিক ফুড হিসেবে চাহিদা হঠাৎই বাড়ে অনেক গুণ। এটা করতে একসময় ২০১৩ সালে আস্তে আস্তে এর একটা বিপ্লব শুরু হলো। মানুষ আস্তে আস্তে মাশরুম খাওয়া শিখলো এবং সেটা ২০১৯ সাল, যেটা করোনা কাল ছিল, এই করোনা কালে আরো এর ব্যাপকতা বৃদ্ধি পাইল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। একসময় যিনি থাকতেন টিনের ছাপরা ঘরে, আজ তিনি গড়েছেন ৪ তলা ফাউন্ডেশনের ভবন। ২২ লাখ টাকার ল্যাব, টিস্যু কালচার এবং উৎপাদন কেন্দ্র গড়ে তুলে বছরে আয় করছেন ৭ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত। শুধু মাশরুম না, বীজ, সবকিছু চাহিদা বেশি। ওলিয়ার এখন শুধু নিজে নন, প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলেছেন অন্তত ৩০ জন নতুন মাশরুম চাষীকে। নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট, চারপাশের জেলায় এখন সরবরাহ হচ্ছে এখানকার উৎপাদিত মাশরুম। এ চাষের প্রতি আগ্রহী হয়েছেন অনেকে। ৩-৪০০ চাষি, তাদেরকে সরবরাহ করতে হয়। ছোট চাষি, বড় চাষি, কেউ আপনার একটা আপডেট চাষিও আছে, তারা আমাদের কাছ থেকে মাত্র ১,০০০ টাকার বিনিময়ে ২০টি স্পন বীজ থেকে ২ সপ্তাহে ২ থেকে ৩,০০০ টাকার মাশরুম করেছেন ওলিয়ার। সুবিধা হচ্ছে ছোট জায়গায় কম খরচে বিষমুক্তভাবে এটি চাষ করছেন তিনি। প্রতি মাসে আমার ৬০ থেকে ৭০ হাজার টাকা আমার বেচা কিনা আছে। মাশরুম এখন শুধু খাবার নয়, স্বাস্থ্য সচেতনতারও প্রতীক। শীতল পরিবেশ, অল্প যত্নেই ফলন ভালো হয়। মাশরুম চাষ সম্প্রসারণে সরকারি সহায়তার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। তাদের আশা, যদি সহযোগিতা বাড়ে তাহলে দেশের অনেক তরুণও ফিরে পাবে কর্মসংস্থানের নতুন পথ।